আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বর্ণবী রহমাতুল্লাহি আলাইহি, যাকে হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি দুইবার ইজ্জত দিয়েছিলেন, ওনার একটি কারামত নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওনার কারামতটি, ওনার ঘটনাটি ওনার সুযোগ্য সন্তান ফেদাই ইসলাম খলিলুর রহমান হামিদি রহমাতুল্লাহি আলাইহি আমাকে বর্ণনা করেছেন। হুজুর বলেন, কাতিয়ার শায়েখ মৌলানা আব্দুল নূর রহমাতুল্লাহি আলাইহি উনি আমাকে একবার বলেন, একটি বাটি এলাকায় পানি এসে তাদের বাঁধ ভেঙে যায় প্রত্যেক বৎসর। তখন ওই বাটি এলাকার লোকগণ আমার আব্বাজান বর্ণবী রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে গেলেন দোয়া করার জন্য, যাতে করে আর বাঁধ না ভেঙে যায় পানির কারণে। তখন হযরত বর্ণবী রহমাতুল্লাহি আলাইহি ওইখানে গিয়ে একটি মাটির অংশ নিয়ে ডিল মারেন। বর্ণবী রহমাতুল্লাহি আলাইহি ওই মাটির অংশ ডিল মারার পর থেকে আর কোনো সময় ওই বাটি এলাকার বাঁধ আর কোনো সময় ভেঙে যায় নাই। এই হলো আমাদের আকাবিরদের বারাকা, তাদের কারামত। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত আহলুল্লাহ আকাবিরদের ইলমি আমলি রুহানি ফিউজাত দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।